মনে পাবে তার আশ্রয় অহো এ দুঃসহ স্পর্ধা বালকের দল মার তুলে যাও চলে নাই ভয় অহো কি অদ্ভুত কৌতুক নববৎসরের উষারো কি এমন স্বভাবত এমন নিঃশব্দে আমাদের অন্তরে প্রকাশিত হয়। হে রুদ্র বৈকালীরা আমার জীবন দেওয়ার সমস্ত অলস্য সুপ্ত দ্বারগুলোকে কঠিন বলে আঘাত করুন। তাহলে আমার মধ্যে আমার সৃষ্টি লীলার নব আনন্দ সঙ্গীত বিশুদ্ধ হয়ে বেজে এরপরে আমার খাবার প্রায় 100 সব কিছু
আয়োজন আছে বিভিন্ন রকমের মাংস, বিভিন্ন রকমের ভর্তা, ভাত, পোলাও, অনেক নানা রকম। আপনারা জানেন আমরা এই সংস্কৃতি, আমাদের সংস্কৃতি ভাষার মধ্যে যেমন সমাজ, আমাদের সংস্কৃতি তেমনি খাবারের মধ্যে আমাদের নিজস্ব এটা খুলে গেছে বাঙালির এই আনন্দের ব্যাপারটি কেবল উদীচীর একার নয়, উদীচীর তরফ থেকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। কিন্তু উৎসবটি যেহেতু জাতীয়, সেজন্য আমি বলবো, আমি 1 2 3 বললে এই হলে যত মানুষ আছেন সবাই একসঙ্গে শুভ নববর্ষ বলবেন। রেডি 1 2 3 শুভ নববর্ষ। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আমেরিকায় আছি তো সেজন্য ইংরেজিও আমাদের একটি ভাষা বটে। যা আমি আমার উপর গুরু দায়িত্ব পড়েছে উদীচীর তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য।
আমরা আশা করছি আপনারা ইতিমধ্যে নিউ ইয়র্কবাসী বাঙালিরা জেনে গেছেন গত কয়েক বছর ধরে যে উদীচী নববর্ষ অনুষ্ঠানটি একটি প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে। বাংলাদেশে যেমন ছায়ানটের বটতলার অনুষ্ঠানটি একটি প্রতিষ্ঠান, তেমনি উদীচী বর্ষবরণ বাংলা বর্ষবরণ একটি প্রতিষ্ঠান। আমি এই জন্য মনে করি আমাদের একটা ধন্যবাদ প্রাপ্ত। আপনাদের অনেক ধন্যবাদ। এই বছর আপনারা লক্ষ্য করে দেখেছেন, যারা বাংলাদেশের বিভিন্ন চ্যানেল দেখেছেন, এই বছর আমার স্ত্রী সারা রাত জেগে সবগুলো চ্যানেল দেখেছেন। আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আমি জিজ্ঞেস করলাম কেমন ছিল নববর্ষ। আমার স্ত্রী বললেন যে সমস্ত বাংলাদেশের মানুষ পথে নেমেছিল নববর্ষ। শুনে আমার বুকটা আনন্দে ভরে গেল। আমরা রবীন্দ্র শতবার্ষিকী নিয়ে প্রথম বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক সোচ্চার ব্যাপারটা আমরা প্রথম করেছিলাম। তারপর থেকে আমরা প্রতি বছর দেখতাম নববর্ষে কেমন জমে কেমন জমে কেমন জমে। জমতে জমতে আমাদের শত্রুরা আমাদের করতে দিত না, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওখানে বোমাও হামলা করেছিল। কিন্তু তারপরেও এই যে মানুষের ঢল, তার মানে হচ্ছে বাঙালির জাতীয় অস্তিত্ব এখন আর কেউ হেলার চোখে দেখতে পারবে না। আমরা জেগেছি। আমাদের গর্ব যে আমরা প্রবাসেও জেগে আছি। আপনারা আমাদের উদীচীর অনুষ্ঠান উপভোগ করুন, তবে খেয়াল রাখবেন উদীচীর সপ্তাহে একটি মাত্র রোববার বসে। বাচ্চাদের পড়াশোনা নষ্ট করে বা ক্ষতি করে আমরা খুব বেশি রকম রিহার্সাল করতে পারি না। সেজন্য কিছুটা আগোচল ব্যাপার থাকলেও আমাদের আন্তরিকতা আপনারা কোনো সন্দেহ পোষণ করবেন বলে আমি আশা করি না। আপনাদের অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। বছরে আবর
প্রাণবন্ত গ্রামে নিয়ে গেছে। কোনো সন্দেহ নেই, যারা বিবাহিত তাদের বিয়ের দিনটিতে নিয়ে গেছে, আর যারা এখনো অবিবাহিত তাদেরকে স্বপ্নের দেশে নিয়ে গেছে। সুধীবৃন্দ, এর পরবর্তীতে আমাদের অনুষ্ঠান সঙ্গীত বিভাগের 3টি গান। আপনাদেরকে গান শুনতে হবে। আচ্ছা, আরেকটু বলে রাখি যে আজকে আমরা যে অনুষ্ঠানটি করছি শুধুমাত্র বাংলা বিভাগের অনুষ্ঠান বাদে পুরো অনুষ্ঠানটি আবার হবে নন্দন Daddy,
শ্রোতা মণ্ডলী, এবারে আসছে আমাদের পরবর্তী আকর্ষণীয় অনুষ্ঠান। এটি হচ্ছে আমাদের উদীচীর তবলা বিভাগের অনুষ্ঠান। প্রথমেই এই তবলা বিভাগের ছাত্রদের পরিবেশিত তবলা লহরা, এটির পরিচালনায় আছেন আমাদের উদীচী তবলা বিভাগের স্বনামধন্য শিক্ষক তপন মোদক। এই তবলা লহরার পরপরেই আমরা আজকে একটি ব্যতিক্রমধর্মী বাদন শুনব, বাজাবেন তপন মোদক। প্রথমেই ছাত্রদের তবলা লহরা, এই লহরাই নিয়ে যাবে আমাদেরকে তপন মোদকের বাদনে। সুধীমণ্ডলী, উপভোগ করুন তবলা বিভাগের অনুষ্ঠান তবলা লহরা। Our solo consists of Otan, which is respect for the audience. There's Ravella, Gaida, and Love Me, and we'll end it with a Chakra.
শ্রোতৃবৃন্দ, এই ছিল তপন মদন এবং তার শিষ্যবৃন্দের পরিবেশনা। আমরা এর পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব একটি নৃত্যের মাধ্যমে। আর আপনাদের সবাইকে আবারও একটু ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে নৃত্যে ফিরে যাব। নৃত্যের পরে लाल टुक के पूजाए गो लाल नटर खेते लाल नटर खेते लाल टुक के पूजाए गो लाल नटर खेते लाल नटर खेते कर आलता पाए चिन्ह लेके लालता शकर गाय कर आलता पाए चिन्ह लेके लालता शकर गाय लाल टुक के पूजाए गो लाल नटर खेते लाल नटर खेते Challa
চলা চলে রে পেছন পানে চায় না মন চুপুক চুপুক করে রে তর লাগেও তলার শাল পিয়ালির বন্ধি কাউরি জংলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুরঘুর করু এই বাসনা প্রাণে ময়না চলা চলা ফোক সঙ্গীতের সঙ্গে একটি নৃত্য। আপনাদের সবাইকে আবারও বিনীত অনুরোধ জানাবো, আমাদের কাছে না শুনে আপনারা যাবেন না। বছরে একটি দিন আপনাদেরকে আমরা এভাবে পাই, ওদিকে খাবারের আয়োজন প্রচন্ড ভাবে চলছে। আমাকে এইমাত্র বলা হয়েছে আমাদের কাছ থেকে না শুনে কেউ যেন ওই রুমে না যান, না খেয়ে যাবেন না। এই নৃত্য যে দুটি নৃত্য দেখলেন এবং আরো একটি নৃত্য হয়েছে, আমাদের এখানে একটি গানের অনুষ্ঠান। এই নৃত্য যারা সম্ভব করেছেন আপনাদের সামনে পরিবেশন করতে, আমি নৃত্য বিভাগের সেই দুজন শিক্ষককে আমি একটু মঞ্চে তাকে অভিনন্দন জানাই। এরপরে আসবেন আমাদের অনুপ দাস।
সুধী মণ্ডলী, এবারে আবৃত্তির অনুষ্ঠান। রিনা হাই উর্বি, শামীমা হোসেন মিতা, নাসিমা আক্তার, গুহ এবং ছন্দা। মাতামাতি করে হাওয়া, এই বৈশাখে কুহু কুহু স্বরে কোকিলের গান গাওয়া। এই বৈশাখে রোদ গলে পড়ে, নদী হয়ে যায় ধীর, সূর্যের তাপে ফসলি জমির মাটি ফেটে চৌচির। এই বৈশাখে আমের গুটির গন্ধে উদাস মন, মাথার বাতাসে বুনো ফুল করে তোলপাড় সারা বন। দুষ্টু চপল গ্রামের ছেলেরা শান্ত থাকে না মোটে, সারাটি দুপুর হইচই করে হরিণের পিছে ছোটে। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গলে জটাজাল। তপক্লিষ্ট তপ্ত তনুর মুখে তুলি বিষাণ ভয়াল করে গাওটা। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, বৈরাগী কর শান্তি পাক, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণ বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাক, ছাতা হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া তান্ডা জাগি উঠি বাহির গোদামে, চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। উড়ে ঝড়ে নেমে আয়, আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে ওরে, ঝড় নেমে আয়। ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে, এই বর্ষায় ঘন শ্যামে আগমনের কালে। যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দ হারা, চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জমেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। শিব ঠাকুরের বিয়ে হবে দিন দান। কবে বৃষ্টি পড়েছিল গান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কালে সে কথা। সেদিনও কি এমনই তর মেঘের কাটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। ঘাট নকশি কাঁথার মাঠ, মনে পড়ে না, আমার মনে পড়ে না। ইছামতি নদী ছিল, ধানসিঁড়ির ঘাট ছিল, আরো ছিল সাজানো সেই ছোট্ট খেলাঘর। সেথায় দুঃখ ছিল, ছিল ভালোবাসা। আজ তারা আমায় ফেলে কোথায় হারালো, খুঁজে পাই না, তারে খুঁজে পাই না। আবার
আসিব ফিরে ধান তীরে তীরে। আমাদের আরেক শিল্পী এখানে আছে, ছোট্ট শিল্পী, সে আমাদের ভায়োলিন শোনাবে। আচ্ছা, মৌমিতা হোসেন ও একটা গান করবে, শুধু প্রথম কয়েকটা লাইন করবে। ধন্যবাদ। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর, ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে আমাদের একজন ক্ষুদে শিল্পী, সে করছে বেহালা, ভায়োলিন। তোমার নাম কি বলো? ওখানে যাবেন না, আমরা অল্প সময়, খুব কম সময় নেব। আর এখন আমাদের দুজন নতুন শিল্পী, ক্ষুদে শিল্পী, তারা তাদের একটি ছড়া গান করবে, তাই তো? ছড়া গান করবে, একটু শুনুন। আর আমার নাম অর্পিতা। শান্ত নদীটি পথে আঁকা ছবিটি, একটু হাওয়া নাই চলছে আর কাটায়, ছিপ ধরেছে গাছের পাতায়, বাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, শান্ত নদীটি। ধন্যবাদ। আমি নিউ জার্সি। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শোনে ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শোনে ভবিষ্যতে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসী, রাজা গ্রাসের রাজত্বে, নইলে মোদের রাজার শোনে ভবিষ্যতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শোনে ভবিষ্যতে। আমরা সবাই রাজা। আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আরে শোনেন শোনেন ভাই বন্ধুরা, শোনেন মন দিয়া, এবার চেঁচামেচি বন্ধ কইরা বসেন চুপ করিয়া।
রেখাপা শাড়ি গয়নার পেঁচা ছেড়া বসেন চুপ করিয়া। আরে বেশি কথা কওয়া ভাইরে মোটেই ভালো নয়, এই খালি কলসির শব্দ বেশি সর্বলোকে কয়। আরে বেশি কথায় বাঙালি রে খাইল রে গিলিয়া, একের কথা কহেন তারা 10 জনে মিলিয়া। আরে এই যে আমি করতে আছি বেশি মাতামাতি, ধৈর্য নেন ভাই আপনি আমি একই বংশ জাতি। শুভ নববর্ষ। আমাকে জীবনদা বলছেন যদি আমি কিছু না করি তাহলে খাবার দিবে না, বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে কিছু, কারণ পেটে ভীষণ ক্ষুধা। আরে মাই গো মাই, ওই দেখেন বসে আছে আমাদের হারুন ভাই। হেতে নাতি হুতি হুতি গেছে, হেতি অন্য হতে নাই। মাই গো মাই। হারুন ভাইকে দেখে আমার একটা কথা মনে পড়লো, বুঝতে পারছেন কেন ওনাকে দেখে আমার কিছু মনে পড়বে, ওনার মাথাটা দেখে। তো এক ভদ্রলোকের মাথার চুল পড়তে 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 এদিকে একটা এদিকে একটা আর এদিকে একটা, 3টা চুল আছে শুধু। এই 3টা চুলকে সে খুব যত্ন করে, কারণ চুল ওনার জন্য খুবই মূল্যবান একটা জিনিস ওই পর্যায়ে। তো খুব স্টাইল করে, আবার একবার ব্যাক ব্রাশ করে, একবার একটা ডানে একটা বায়ে একটা পিছনে, একবার অল রাইট একবার অল ব্যাক, অনেক রকম স্টাইল করে। তো একবার এক বিয়ের দাওয়াতে যাবে এবং সে খোঁজ নিয়ে জানতে পারলো যে ওই বিয়ের দাওয়াতে তার পছন্দের যে মেয়েটা সেই মেয়েটাও আসবে, তাই হয়তো চুলের উপর একটু বেশি স্টাইল করতে হয়। তো গোসল টোসল করে শ্যাম্পু ট্যাম্পু করে স্টাইল করতে গিয়ে কি যেন প্যাচ চ্যাচ করতে গিয়ে একটা বাইজার ছিঁড়ে নিতে বাইজে গিয়ে একটা ছিঁড়ে গেছে। দেখা থাকলে এইখানে একটা আর ওইখানে একটা, 2টা চুল। তো তার মন খুব খারাপ, সে চিরুনি ছুঁড়ে ফেলে দিয়ে বলে দূর শালা বিয়ে বাড়ির যাবো আজকা আল্লাহ জাল্লা চুলেই যাবো। আছে কিন্তু 2টা চুল। হারুন ভাই একবার চেষ্টা করছিলেন ওই সেলুনে গিয়ে চুল কাটাতে, কিন্তু ওনাকে সেলুনওয়ালা নেয় নাই, কারণ ওখানে সাইন লেখা আছে যে $10। তো উনি তো জিজ্ঞেস করছেন হাউ মাচ, তো ওরা বলতেছে $20। হাউ কাম ইটস $10 দেয়ার, আমার কেন $20 লাগবে? বলে আপনাকে তো 2 জন লাগবে চুল কাটতে। বলে কেন? বলে 1 জন লাগবে খুঁজে বের করতে কোথায় চুল, আর আরেকজন যখন খুঁজে বের করবে তখন কাটবে। আমি একবার সান ফ্রান্সিসকোতে একটা প্রোগ্রামে এরকম হাসি ঠাট্টা করছি, তো বাচ্চারা এসে হঠাৎ করে আমাকে বলে যে আঙ্কেল আপনার চুল এমন লম্বা কেন মেয়েদের মতো? তো আমি এখন ওদেরকে কি বলবো? আমি বলবো আমি তো আগে চুল কাটতাম, কিন্তু চুল কাটা বন্ধ করলাম কখন থেকে জানো? আমি যে সেলুনে চুল কাটতাম সেই সেলুনের ওই নাপিতের একটা কুকুর ছিল। তো যখন কাস্টমার বসে, ও যখন চুল কাটে তখন কুকুরটা ঠিক চেয়ারের নিচে বসে হা করে মুখ হা করে বসে থাকে। কাস্টমার চুল কাটা শেষ হয়ে যায়, তখন কুকুরটা আবার ঘোরাফেরা করে খেলাধুলা করে, আবার নেক্সট কাস্টমার আসলে পরে সে আবার এখানে বসে হা করে থাকে। তাই জিজ্ঞেস করলাম যে কি ভাই আপনার এই কুকুরটা শুধু কাস্টমার থাকলে হা করে বসে থাকে, আর চুল কাটার কোনো ই না থাকলে পরে খেলাধুলার ব্যাপারটা কি? বলে আর বললেন না ভাই, আমার তো বয়স হয়ে গেছে, চোখেও কম দেখি, তো চুল কাটার সময় মাঝে মাঝে ওই কানের লতি টতি কাটা পড়ে, তো ওই টুকরা টাকরি খাওয়ার জন্য সে এসে বলে বসে। তো আজকে তো গান বাজনা হচ্ছে, এর মধ্যে হঠাৎ করে বেরসিক এই সমস্ত কথাবার্তা খুব একটা আসে না। তো একজন রবীন্দ্র সঙ্গীত করছে এক মহিলা, ইয়া বিশাল সাইজ মোটা মহিলা, সেই বিখ্যাত গান আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। তো ওর পরের সঞ্চারিতে যখন আসে আমার এই দেহখানি তুলে ধরো, তো সামনের সিট থেকে এক ভদ্রলোক বলে উঠলেন হে ভগবান শক্তি দিও। তো ঢাকাতে এক ভদ্রলোক ওই ফরেন সার্ভিসে কাজ করেন, কিন্তু ঢাকাতে আবার মাঝে মাঝে পোস্টিং হয়।
তারপর তার বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তার পোস্টিং হয় আর কি। তো ওনার একটা ছোট বাচ্চা, তাকে গান শেখানো হয়, তো একজন মাস্টার রেখে তাকে গান শেখায়। সেই বিখ্যাত গানটা খুব ভালো করে শেখায় দিল, ওই যে দু নয়ন ভরে যত দেখি তারে, আরো দেখি মনে হয় তার সেই চির অপরূপ বাংলার মতো নয়। তো সে তো এই গানটা খুব করে শিখলো। পরে বাবার পোস্টিং হয়ে গেল কোরিয়াতে, নর্থ কোরিয়াতে, সেই পিয়ংইয়ং শহরে। তো সেইখানে ওই বাচ্চা 4-5 বছর, তার এক্সটেনশন ছিল আরো 4-5 বছর, 8-10 বছর ওই কোরিয়াতে থাকলো। তো ওখানে গিয়ে গানটাকে সে ছাড়ে নাই, ওখানে গিয়ে সে গানটা চর্চা করতো, কিন্তু কোরিয়ান বাচ্চাদের সাথে গান করে, আর কোরিয়ান ভাষাও তার মধ্যে ভিতরে ভিতরে ঢুকে গেল। তো সে যখন নাকি 10 বছর পরে আবার ঢাকা আসলো, আসার পরে তাকে আবার ধরা হলো ওই গানটা গাওতো। তো কোরিয়ান বাচ্চাদের সাথে সে থেকে থেকে তারপর গানটার এই অবস্থা করলো, বড়ি যত দিকি ঠাই হাটো দিকি মনি হো চির অপূর্ব ভাঙরাতা মথন ভাঙরাতার মথন ভাঙরাতার মথন। তো বঙ্গ সাহিত্য সম্মেলন হচ্ছে, সেটা হচ্ছে সেই যখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত একসাথে কম্বাইন ভারত ছিল। তো এক এক বছর এক একটা বঙ্গে সাহিত্য সম্মেলন হয়, একবার পূর্ববঙ্গে, একবার পশ্চিমবঙ্গে ইত্যাদি। এই বছর পড়লো এটা দক্ষিণবঙ্গে, জেলা হিসাবে আমাদের নোয়াখালী জেলা। তো হ্যাঁ, হারুন ভাইয়ের জেলা। তো সম্মেলনের প্রস্তুতি চলছে, কবি সাহিত্যিকরা আসা শুরু করলেন, বিভিন্ন উপপরিষদের খণ্ড খণ্ড সভা হচ্ছে, শরৎচন্দ্র আসছেন, শরৎবাবু, রবি ঠাকুর আসছেন। তো শরৎবাবুকে নিয়ে একটা জটলা, সবাই জিজ্ঞেস করছে কিছু লোকাল সাহিত্য আমুদের, শরৎবাবু আপনার লেখা এত সোজা, একবার পড়লে সব বুঝে যায়, কিন্তু কবিগুরু উনি কি লেখেন তো পড়ে বুঝতে পারি না, একবার 10 বার পড়লে বুঝতে পারি না। এখন শরৎবাবু ওদেরকে কি বলবেন, বোঝানোর জন্য বলছে যে আরে গুরুদেব লিখেন আমার জন্য, আমি লিখি তোমাদের জন্য, তোমরা সরাসরি পড়ো। হয়তো ইনডাইরেক্টলি বলে দিলেন যে আমারটা পড়লেই হবে, ওনারটা পড়তে হবে হয়তো। তো কবিগুরু, ওনার কান ছিল খুব সরস, উনি ওখান থেকে হাত দিয়ে উঠলেন, চাটুর্যে ওরা যেন আমাকে নিয়ে কিছু বলছে। বলে হ্যাঁ গুরুদেব, ওরা সুখ দুঃখের আলাপ করছিল আর বলছিল আপনার লেখাটা ওদের জন্য খুব কঠিন লাগে। বলে কেন, আমার লেখা তো চাইনিজরা করলো, রাশিয়ানরা রুশ ভাষায় করলো, ফ্রেঞ্চরা ফরাসি ভাষায় করলো, জার্মান করছে, জাপানিজরা করছে, এখানকার পণ্ডিতদেরকে ডাকো, আমার একটা গানকে একটা এক্সপেরিমেন্ট করুক না, অসুবিধা কি। এক পণ্ডিতকে ডাকা হলো, নোয়াখালীর পণ্ডিত। একটা গান তাকে সিলেক্ট করতে বলা হলো, সে খুব বিখ্যাত একটা গান সিলেক্ট করে ফেললো। সেই বিখ্যাত গানটা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তো সে তার ভার্সন করলো, জনে হরিব না আর ঠ্যাঙে নিশানা হিয়ানো, ঠ্যাঙে নিশানা মানে পায়ের চিহ্ন, জনে হরিব না আর ঠ্যাঙে নিশানা হিয়ানো, আই পাইতাম ন আর টিঙ্গি না ওই গাড়ায় বুঝিনি, জনে হরিব না আর ঠ্যাঙে নিশানা হিয়ানো, চুকিয়ে দেবো বেচা কেনা মিটিয়ে দেবো গো, আরে হারাই দিউম দোহানদারি মিটাই দিউম গো, মিটিয়ে দেবো লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই ঘাটে, আরে মিরাই দিউম দেওয়ান পাউন বদ্ধ করিউম আউন যাওন ইগাড়াই বুঝিনি, এখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়েছে নাইবা মায় ডাকলে, আরে ওই তারার উন্ডি হিড়ি হিড়ি, আরে আর ন বলাইলা জনে হরিব না ঠ্যাঙে নিশানা হিয়ানো। তারপর সঞ্চারী আসে কি, যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলা, জল হরিব ময়লা লোয়া সুতার ওই লাউয়াটা, লাউয়াটা মানে লাউয়ের খোল দিয়ে তো তানপুরা করে, ওই যে তানপুরা জায়গাটা অনেক বড় আছে। এর মধ্যে একজন বরিশালের পণ্ডিত ছিল, ভাইয়া মনু, বরিশালের কথা শুনিয়া এমন করিয়া ব্যাটকায়। তো সেই বরিশালের লোকটা তো ভাবছিল যে আমাকেও তো বলবে, দেখে কেউ কিছু বলে না। তো ফুপতে ফুপতে রাগ হতে একসময় বললো যে এই আমার এই একখান কাম হইলে মগ বরিশালবাসী একখান লাইন পাইবে না, ব্যাবাক লইয়ে গেল নোয়াখালী, এই একখান বিচার করলেন আপনারা, অমন করিয়া করলে গর্দগণ্ড লাগবে। সবাই বলে যে আপনি খেপছেন কেন, আপনি করবেন। তো সে একটা লাইন পছন্দ হয়ে গেল, সে ওই যে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, সে করলো কি, এই যেমন কাটে আনে দিন আইজও যেমন করিয়া দিন কাটতে আসে। তো আমাদের সময় আসলে কম, এই গানটা অনেক লম্বা। তো আমার মনে হয় যে জীবনদার কাছে আমি এখন একটু পান্তা ভাতার ইলিশ খাইতে পারি আর কি। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের পরে পান্তা ইলিশের পর্ব। আমি আগে বলেছিলাম আমাদের নৃত্য বিভাগের প্রধান অনুপ দাস। আমি অনুপ দাসকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। অনুপ দাস, মঞ্চে আসছেন অনুপ দাস। আমাদের এই বিগত কয়েক বছর ধরে নৃত্যের যে আমাদের উত্তর সমৃদ্ধি, তা সম্ভব হয়েছে আসলে অনুপ দাসের জন্য। আর একটি করতালি দেবেন। ধন্যবাদ অনুপ দাস। আমাদের সময় অত্যন্ত, আমরা অনেক সময় নিয়েছি। আমরা একটি গান করে তারপরে নাচ দিয়ে শেষ করবো এবং তারপরে আমরা খেতে যাব। আপনারা একটু আর 7-8 মিনিট। হ্যাঁ, ধন্যবাদ। ভাষাইয়া রে
সুধী মণ্ডলী, আমাদের সর্বশেষ পরিবেশনা একটি নৃত্য। এটিতে ছিলেন জেবু চৌধুরী, উনি আমাদের আর্ট বিভাগের শিক্ষক শিক্ষিকা। আমাদের আজকের খাবারের যে বিশাল আয়োজন সেটির কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন আমাদের সুলতানা বাসিত মুন্না। সঙ্গে ছিলেন মিতা, সাবিনা হাইউরবি, সঙ্গে ছিলেন নাসিমা আক্তার এবং আরো অনেকে, নাম বলে শেষ করতে পারবো না। সুধী মণ্ডলী, আমি ধীরে ধীরে খাবারের অনুষ্ঠানে দু একটি নাম বলার চেষ্টা করব। আপনাদের আবারও এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সর্বশেষ পরিবেশনা উপভোগ করতে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। শুভ নববর্ষ। প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় সুরের অন্তরে ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমণী মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমণী মোর প্রেমের প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়। সুধী মণ্ডলী, এই ছিল আমাদের আজকের পরিবেশন। আপনাদের এক মিনিট সময় নেব আমি, তারপরেও আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের
হিসেব মতো যত দর্শক আমরা আশা করেছিলাম, দর্শকের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো, আমাদের খাবারের জায়গা অলরেডি পরিপূর্ণ। আপনারা একটু ধীরে ধীরে যাবেন। একই সঙ্গে এই স্কুলের কিছু নিয়ম কানুন আছে। খাবার কখনো ওখান থেকে বাইরে আনা যাবে না কোনো অবস্থাতে, তাহলে আমরা স্কুল থেকে হারাবো।
হর্ষ